যশোরে বিদেশি পিস্তল সহ দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেফতার। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে। যশোর শহরে র্যাবের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল সহ গ্রেফতার হয়েছেন শাহাদত হোসেন 50 নামে এক ব্যক্তি, যাকে র্যাব দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে উল্লেখ করেছে। র্যাব 6 CPC 3 জানায়, গত শনিবার 25 জুলাই 2026 রাত 8:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি মডেল থানার শঙ্করপুর চোপদারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শঙ্করপুর চোপদারপাড়ার বাসিন্দা শাহাদত হোসেনকে আটক করা হয়। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার দেখানো মতে বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও আলামত উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। র্যাব আরও জানায়, অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত শাহাদত হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে উদ্ধারকৃত আলামত সহ যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হবে। আপনারা সবাই জানেন, আজকে আমরা র্যাব 6 যশোর ক্যাম্প কর্তৃক আনুমানিক রাত 8:10 ঘটিকায় আমরা যশোর শহরের শঙ্করপুর চোপদারপাড়া বাড়িঘাটে একটি অভিযান পরিচালনা করি। আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে সেই জায়গায় মোহাম্মদ শাহাদত হোসেন তার বাসায় একটি বিদেশি অস্ত্র রয়েছে এবং এই গোপন তথ্যের ভিত্তিতে আমরা একটা অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে আমরা একটি বিদেশি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই এবং আমরা তাদের নিজ বাড়িতেই আমরা অপারেশনটা পরিচালনা করি এবং তার নিজ বাড়ি থেকে আমরা এই বিদেশি অস্ত্রটা উদ্ধার করতে সক্ষম হই। ইনশাআল্লাহ আমরা আসামির সাথে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই অস্ত্রগুলো কোথা থেকে এনেছে এবং সেগুলো কি উপায়ে আনে আমি জিজ্ঞাসাবাদ করব এবং কিভাবে সেই অস্ত্রগুলো আমাদের শহরে আনতেছে, তার যে টোটাল মেকানিজম, সেই মেকানিজমটা ইনশাআল্লাহ আমরা তার থেকে আরো তথ্য পাবো এবং এই তথ্যের ভিত্তিতে আমাদের আরো অভিযানের ধারা অব্যাহত থাকবে। ধন্যবাদ। এর বিরুদ্ধে আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি, এর বিরুদ্ধে এর আগেও একটা মামলা আছে, তাকে যশোর শহরের ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে গেছিল এবং টোটাল কতগুলো মামলা আছে সেই তথ্যটা আপাতত আমার কাছে নাই। তথ্য পেলে আমি অস্ত্র মামলা। হ্যাঁ, সঠিক, অস্ত্র মামলা ছিল। অস্ত্র ব্যবসায়ী নাকি? আমাদের তথ্যর ভিত্তিতে সে তার একটা লেদ কারখানা আছে, সেই লেদ কারখানায় সে দেশীয় অস্ত্র কালেকশন করে।